तो हाई फ्रेंड नमस्कार मैं सुनील माहातो আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে আপনারা বৃদ্ধা পেনশনের যে ফর্মটা ফিল আপ করেন এই ফর্মটা আপনারা কিভাবে সঠিকভাবে বা সঠিক পদ্ধতিতে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তো এখন আপনারা সকলেই জানেন যে দুয়ারে সরকার ক্যাম্প আমাদের রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলাতে চলছে। তো এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা বৃদ্ধা পেনশনের ফর্ম ফিল আপ করে এবং জমা করতে পারবেন এবং তারপরে আপনারা প্রতি মাসে 1000 টাকা করে আপনারা অনুদান পাবেন। তো এই ফর্মটা আপনাদেরকে সঠিক পদ্ধতিতে ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে আপনাদেরকে ঠিক ডকুমেন্টসগুলো জেরক্স জমা করতে হবে। তো আপনারা এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এবং সঙ্গে কি ডকুমেন্টস জেরক্স জমা করবেন সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। আর যদি ভিডিও ভালো লাগে তো এক লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম যদি হন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করতে রাখবেন। তো দেখুন এই যে এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমে দেখুন এখানে আপনারা একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি দিবেন। ছবি দেওয়ার পর দেখুন এটা লেখা আছে গভর্নমেন্ট অফ চাইল্ড ডেভেলপমেন্ট। তো এখানে দেখুন পেনশনের ইয়াটা দেওয়া আছে এখানে আপনাদের। তো এই ফর্মটা এবার পর আমরা ফিল আপ করবো। তো দেখুন কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবো। প্রথমে দেখুন দেওয়া আছে ফর্মটার দুটো অপশান, একটা হলো এডিটিং আর একটা হলো নিউ। তো আপনারা যদি ফর্মটা এডিট করেন এক্সিট করেন বা এক্সিট দিতে পারেন, নিউ দিবেন। তো আপনারা যারা নতুন অ্যাপ্লাই করছেন তারা নিউটাই টিক চিহ্ন দিবেন। তারপরে দেখুন এখানে আছে পেনশনের ধরনটা। তো আপনারা যারা বৃদ্ধা পেনশনে অ্যাপ্লাই করবেন তারা প্রথমটা টিক চিহ্ন দিবেন, যারা হ্যান্ডিক্যাপের জন্য অ্যাপ্লাই করবেন তারা দ্বিতীয়টাই, আর যারা বিধবা পেনশনের জন্য অ্যাপ্লাই করবেন তারা 3 নম্বরটাই টিক চিহ্ন দিবেন। এই তিনটাই এইভাবে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর দেখুন তারপরে 1 নম্বর এই অপশানটাতে আছে আধার কার্ড। তো আপনারা যে অ্যাপ্লাই করছেন তার এখানে আধার কার্ডের নাম্বারটা দিবেন। আধার কার্ডে দেখবেন 12টা সংখ্যার নম্বর থাকে, প্রথম 4টা দিবেন, তারপরে 4টা দিবেন, তারপরে 4টা দেবেন, মাঝে একটা করে ঘর ছেড়ে দেবেন। তো এইভাবে আপনাদের আধার কার্ডের নাম্বারটা দিবেন। তারপরে দেখুন আছে আপনাদের ভোটার কার্ডের নাম্বার। তো এইখানে আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। ভোটার কার্ডের নাম্বার দেখবেন AIP এরকম ধরনের একটা নাম্বার থাকে ছবিটার সামনে। সেই ছবিটার সামনে যে নাম্বারটা থাকে সেই নম্বরটা আপনারা এখানে ভোটার কার্ডের আইডির যে নাম্বার আছে সেখানে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর যে অ্যাপ্লাই করছে তার এখানে আপনারা ফার্স্ট নেমটা লিখবেন প্রথমে, তারপরে একটা ঘর ছেড়ে দেবেন, দেখুন ছাড়া আছে, মিটিং নেম লিখবেন। যদি মিটিং নেম না থাকে তাহলে ছেড়ে দেবেন এবং লাস্টে যার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আপনারা সার নেমটা লিখে দেবেন, লাস্ট নেম। লেখার পর দেখুন এখানে আপনারা ওর জেন্ডারটা চয়েস করবেন, মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। তারপরে আপনারা এখানে দেখুন আছে ডেট অফ বার্থ, ওর জন্ম তারিখটা। তো প্রথমে আপনারা ওর দিনটা দিবেন, দিনটা দেওয়ার পর ওর মাসটা দিবেন, তারপরে ওর সালটা, এইভাবে জন্ম তারিখটা দিবেন এবং ওর কত বয়স হয়েছে টোটাল সেই বয়সটা এখানে আপনারা দিয়ে দিবেন, এজটা। দেওয়ার পর দেখুন তারপরে এখানে যে অপশানটা আছে 6 নম্বর অপশান, এখানে ওর ফাদার্স নেম। তো আপনারা যেভাবে ওর নিজের নামটা লিখলেন সেইভাবে ওই বাবার নামটাও লিখবেন, ফার্স্ট নেম, মিডিল নেম আর লাস্ট নেম। যদি মিডিল নেম না থাকে তাহলে না দেওয়াও কোনো প্রবলেম হবে না। তারপরে দেখুন আছে ওর মাদার্স নেম, মানে ওর মায়ের নাম। তো ওই একই নাম যেভাবে নামগুলো লিখছে সেইভাবে ওর মায়ের নামটা আপনারা লিখে দেবেন। লেখার পর দেখুন আছে তারপরে রিজিয়ন 8 নম্বরে আছে আপনার ধর্ম। তো দেখুন প্রথমটা হিন্দু হলে হিন্দুস দিবেন, মুসলিম হলে মুসলিম দিবেন, অন্য আদার্স হলে আদার্স দিবেন, এইভাবে আপনারা ধর্মটা দিয়ে দিবেন। তারপরে দেখুন আছে আপনাদের কাস্ট SC ST OBC। তো যে কোনো কাস্ট আপনারা যেটা বলেন সেটাই দিবেন। এখানে আপনারা ST ST OBC যা হোক না কেন আপনারা 1000 টাকা করেই পেনশন পাবেন। এখানে কোনো রকম আপনাদের পয়সা কম পাবেন না, ST বেশি পাবে বা OBC কম পাবে এরকম কিছু নেই, সবাই 1000 করে পাবে। তো এটা দেওয়ার পর আপনারা তারপরে দেখুন নিচে এই যে ঘরটাতে এটা যদি তার স্বামী বা স্ত্রী যদি মারা যায় তাহলে এই ডেট যে অপশানটা আছে সেইখানে টিক চিহ্ন দিয়ে নিচে তার নামটা রেখে দেবেন। বিধবার ক্ষেত্রে যদি তার স্বামী মারা যান তাহলে ওইখানে টিক চিহ্ন দিয়ে নিচে তার নামটা দিয়ে দেবেন। তারপরে যেমন এখানে আছে ইনকাম 11 নম্বর। তো এই ইনকামটা আপনারা প্রায় 1 লাখের নিচে দেওয়ার চেষ্টা করবেন। 48,000 দিতে পারেন, 37,000 দিতে পারেন, কোনো প্রবলেম নাই। 1 লাখের নিচে দেওয়ার চেষ্টা করবেন।
তারপরে আপনারা সব যখন এগুলো ফিল আপ হয়ে যাবে ডিটেলসটা, এরপর আপনারা ওর অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে এখানে। তো অ্যাড্রেসে দেখুন প্রথমে আছে হাউস নম্বর, এখানে কিন্তু স্টার চিহ্ন নেই, আপনারা যদি হাউস নম্বর না থাকে তাহলে আপনারা নো করে দিবেন। তারপরে ভিলেজ বা টাউন বা সিটি, তো যদি সে গ্রামে বাস করে তাহলে ভিলেজের নাম দিবেন, টাউনে বাস করলে টাউনের ওয়ার্ডের নাম দিয়ে দেবেন, এবং সিটি হলে সে পুরো সিটিটা লিখে দেবেন। দেওয়ার পর দেখুন জিপি বা ওয়ার্ড, তো যারা পঞ্চায়েত এরিয়ায় বাস করেন তারা তাদের পঞ্চায়েত যে নাম থাকে অঞ্চলে, সেই অঞ্চলের নামটা এখানে দিয়ে দেবেন। আর যারা পৌরসভায় বাস করে তারা তাদের ওয়ার্ডের নাম দিবেন। দেখুন তারপরে এখানে আপনারা ব্লকের নামটা দিয়ে দিবেন। তো আপনারা যারা ব্লকে থাকেন তারা ব্লকের অন্তর্গত তারা ব্লকের নাম দেবে, এবং যারা মিউনিসিপ্যালিটি তারা এখানে মিউনিসিপ্যালিটির নামটা দিয়ে দেবেন। ব্লকে দেওয়ার পর যেমন পুলিশ স্টেশন, তো আপনারা যদি পুলিশ স্টেশন নাম জানেন তাহলে এখানে দিয়ে দেবেন, না দিলেও কোনো প্রবলেম নেই, কারণ ওখানে স্টার চিহ্ন নেই। তো আপনারা প্রায় পুলিশ স্টেশন নাম সবাই জানেন, তাহলে এখানে পুলিশ স্টেশন নামটা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন পোস্ট অফিস, তো আপনারা এখানে পোস্ট অফিসের নামটা আপনারা এগুলো সব ক্যাপিটাল লেটারে লিখবেন। সাব ডিভিশন মানে আপনাদের এরিয়াটা, আপনারা কোন এরিয়ায় অন্তর্গত, যে সামনে আপনারা এরিয়াটাকে যে বলে যেভাবে সবাই ডাকে সেই এরিয়াটার নামটা আপনারা এখানে দিয়ে দেবেন। এইভাবে আপনারা এরিয়াটার নাম দিবেন, আপনারা যে এরিয়াটার অন্তর্গত আপনারা যে ব্লকের নামও এখানে দিয়ে দিতে পারেন, বা আপনারা ডিস্ট্রিক্ট লিখে এরিয়াটা লিখে দিতে পারেন। তারপরে দেখুন আছে এখানে আপনাদের ডিস্ট্রিক্ট, তো আপনাদের যে ডিস্ট্রিক্টের অন্তর্গত ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের এখানে আপনারা জেলাটার নামটা দেবেন। তারপরে তো আপনারা এখানে পিনকোডটা দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পর দেখুন এটা স্টেটটা আপনাদের ওয়েস্ট বেঙ্গল থাকবে কি, কারণ এটা শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে তারাই অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে এখানে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস, মানে আপনাদের ফোন নম্বর দিতে হবে। আপনারা এখানে ফোন নম্বরটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আপনারা দিয়ে দিবেন, কারণ ফোন নম্বরে সব কিছু আপনাদের পাঠাবে। তারপরে দেখুন এই যে জায়গাটা আছে এইটা অফিসে ইউজ করবে, এটা আপনাদেরকে ছিঁড়ে অ্যাকনোলেজমেন্টটা দিয়ে দিবে। তো এটা আপনাদেরকে লেখার প্রয়োজন হবে, ফিল আপ না করলেও হবে, এটা আপনাদেরকে ফিল আপ করার প্রয়োজন হবে না। দেওয়ার পর সেকেন্ড পেজটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো সেকেন্ড পেজটা দেখুন এই যে প্রথম অপশানটা আছে, এটা যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য এটা ফিল আপ করবেন, বাকি আদার্স কারো ফিল আপ করার প্রয়োজন হবে না। এটা হ্যান্ডিক্যাপ যারা ফিল আপ করবেন, কী ধরনের হ্যান্ডিক্যাপ সব কিছু আছে। তারপরে আছে ব্যাংকের ডিটেলস, তো প্রথমেই দেখুন আছে ব্যাংকের নাম। তো আপনারা ব্যাংকের বইটা যেটা আছে সেটা প্রথমেই দেখুন নামটা দেওয়া থাকে, সেই ব্যাংকের বইটা দেখে আপনারা নামটা লিখবেন। ব্যাংকের নাম লেখার পর দেখুন এখানে ব্রাঞ্চ আছে, তো ব্রাঞ্চের নামটা ওই বইটার প্রথম পৃষ্ঠাতে দেখবেন দেওয়াই থাকে ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটা আপনারা লিখে দেবেন। ব্রাঞ্চ লেখার এই ব্রাঞ্চ বানানটা দেখবেন আপনারা বইটায় প্রথম পৃষ্ঠাটায় পাল্টাবে, প্রথম পৃষ্ঠাতে থাকবে আপনাদের ব্রাঞ্চের নাম, সেইখানে ব্রাঞ্চের দেখে আপনারা ব্রাঞ্চের নামটা লিখে দেবেন। তারপরে দেখুন আপনারা অ্যাকাউন্ট নম্বর জানেন, আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট বইয়ে অ্যাকাউন্ট নম্বর থাকে, সেই অ্যাকাউন্ট নম্বরটা দেখে আপনারা সঠিকভাবে লিখবেন, কোনো রকম ভুল করবেন না। ভুল করলে কিন্তু আপনাদের অসুবিধা হবে, ফর্মটাও ক্যান্সেল হয়ে যাবে এবং আপনারা টাকাও পাবে না। তাহলে অতএব আপনারা অ্যাকাউন্ট নম্বরটা ভুল করবেন না। তারপর আইএফসি কোড, এই আইএফসি কোডটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আইএফসি কোডটা আপনারা ওই বইটা দেখবেন, অ্যাকাউন্ট বইটা প্রথম পৃষ্ঠাটা তুলবেন এবং দেখে আর আইএফসি কোডটা লিখে দেবেন। তো এরপর ডকুমেন্টস লিস্ট, তো দেখুন যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতেই হবে সেটা হলো আপনাদের প্রথম আধার কার্ড, আর প্রত্যেকটা ডকুমেন্টসে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড কিন্তু করতে হবে, সিগনেচার করে দেবেন আপনারা। তো আধার কার্ড একটা আপনাদেরকে প্রথমেই দিতে হবে। তারপরে দেখুন আছে আপনাদের 2 নম্বর আছে ভোটার কার্ড, তো ভোটার কার্ডও প্রায় সকলকেই দিতে হবে। এই ডকুমেন্টসগুলো করে প্রায় সবাইকে দিতে হবে, যারা যে আপনারা অ্যাপ্লাই করে আধার কার্ড ভোটার কার্ড দিতেই হবে। তারপরে আছে আপনাদের রেশন কার্ড, এটা আপনাদেরকে লাগবে। তারপরে দেখুন রেশন কার্ড দেওয়ার পর এখানে 4 নম্বর যে অপশানটা আছে এটা আছে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট। তো যদি যারা আপনারা মানবিক হয়ে থাকেন তাহলে আপনারা এটা দিবেন, না এটা আপনারা নো করে দিবেন। এটা আপনাদের টিক চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই, যেই ডকুমেন্টসগুলো দেবেন সেগুলো কিন্তু টিক চিহ্ন দেবেন, এটা আপনারা নাও দিতে পারেন। যারা হ্যান্ডিক্যাপ তারা এটা টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে এটা ইনকাম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট প্রায় সকলকে একটা দিতে হবে, এটা আপনারা পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে পেয়ে যাবেন। তো এখানে আপনারা যারা মিউনিসিপ্যালিটি তারা তো পৌরসভা থেকে পেয়ে যাবেন। তো এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন ইনকাম সার্টিফিকেটটা। ইনকাম সার্টিফিকেট দেওয়ার পর দেখুন এইদিকে 6 নম্বর আছে বিধবা পেনশন। তো যারা বিধবা পেনশনে অ্যাপ্লাই করবে তারা এখানে এইটা টিক চিহ্ন দেবেন, এবং এটা শুধুমাত্র বিধবার ক্ষেত্রে, কারণ ওর যে স্বামীটা মারা গেছে তার ডেথ সার্টিফিকেটটা আপনাদেরকে এখানে শো করতে হবে, এটা শুধুমাত্র বিধবাদের ক্ষেত্রে। তারপরে দেখো এখানে আছে ব্যাংকের পাসবুক পেজটা জেরক্স, ব্যাংকের প্রথম পেজটা সেটা আপনাদেরকে জেরক্স কিন্তু দিতে হবে, এটা সবার ক্ষেত্রেই দিতে হবে। এবং যদি আপনারা ইনকেস আপনারা কাউকে নমিনি রাখেন তাহলে আপনাদের সুবিধাও, কারণ ইনকেস কারো কিছু হয়ে গেলে সেই নমিনি যে থাকবে সেইটা তুলতে পারবে।
তো এইভাবে আপনারা ডকুমেন্টস ডিটেলসটা দেবেন, তারপরে এখানে আপনারা সিগনেচার করবেন এবং এই আপনারা ডেটটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এটা আপনাদেরকে ফিল আপ করতে হবে, এটা কিন্তু আপনাদের অফিসে যারা তারা ফিল আপ করবেন। তো এইভাবে আপনারা একটা বিধবা পেনশনের ফর্ম ফিল আপ করতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।